মুফতি আমির হামজা জেল থেকে বাইর হইল, আমারে ফোন দিল যে ভাইজান আসেন একটু দেখা করি। অনেকদিন পর কুষ্টিয়ায় মাহফিলে গেলাম। মাহফিল যাওয়ার পরে ছোট্ট নিউজ শুনে যান, কোরআন যার সিনার ভিতরে থাকে তার দাম কত বৃদ্ধি করে দেয় আল্লাহ। কুষ্টিয়া শহরে মিষ্টির দোকানে মিষ্টি ক্রয় করতেছি, মিষ্টির দোকানদার আমারে বলছে, হুজুর আপনি বুঝি আমির হামজার বাড়িতে যাবেন? আমি বললাম, আপনাকে কে বলল, কিভাবে টের পাইলেন? উনি বলে, হুজুর যেদিন থেকে মুফতি আমির হামজা জেল থেকে বাইর হয়েছে, কুষ্টিয়া শহরের মিষ্টি নাই, সব দাম বাইরা আমির হামজার বাড়িতে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ওরাই বর্ণনা করতেছে, আরো বলছে যে হুজুর যত ফুল সব হুজুরের বাড়িতে যাচ্ছে শুভেচ্ছা দেওয়ার জন্য। আগে আমির হামজার মাহফিলে 1 লক্ষ লোক, জেল থেকে বাইর হয় 3 লক্ষ লোক হচ্ছে। আরো জোরে। খালি মুলবিক মনে করো মুলবিরা বিদ্যা শিখছে, আমরা অসাল হই নাই। মুলবির বিদ্যার বহরও তোদের জানা নাই। মুলবি যে কোরআন শিখছে, দুনিয়ায় এদের দাম না থাকলে আল্লাহ আদালতে দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য বলতে চাই মুসলমান, কোরআন আল্লাহর জমিন, আল্লাহর কথা হবে আল্লাহর। আল্লাহর কথা যারা বাধা দেয়, কোরআনের কথা যারা বলতে দিতে বাধা দেয়, হক কথা যারা গোপন করার জন্য চেষ্টা করে, যে মুফাসসিররা স্টেজে বসে কোরআনের হক কথা বলতে পারে না, ওই কাপুরুষের মঞ্চে বসার অধিকার না। আরে মোরাই লাগবে, কাকে ভয় করবেন? কত হাম নেতা, পাতি নেতা, ভুল নেতা আমি অনেক দেখেছি, 5 বার পাতলা পায়খানা, 3 বার বমি হইল, ওর কাম শেষ। কথা বলেন। আজকে বাংলাদেশ ইসলামের দেশ, কোরআনের দেশ। এদেশের মুসলমান কোরআন ভালোবাসে। আজকে গাড়ি ভাড়া দেওয়া হয় না, বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় না, কোরআনের মাহফিলে তারা যেখানে হয় ছুটে পঙ্গপালের মতো ছুটে আসে। আজকে সেই কোরআনের মাহফিল গুলোতে কিছু নামধারী কুলাঙ্গার, কোন হিন্দু বাধা দেয় না, কোন খ্রিস্টান বাধা দেয় না, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব আছে। হুজুর যখন হক্কানি কথা বলে তখন হুজুরকে কয়, হুজুর সাবধান। আমি বলছি আমাদেরকে মারাবাই অ্যাঙ্গেলে, আমরাও মারাবো জানাজার প্যান্ডেলে। আমরাও নিয়াত করছি, মোরা তো লাগবে, আমাদেরকে ডাকবা, জানাজা যাবো, মাগা রুজু করবো না, যা যাবো যাতা যাবো তা যাতা। তা বলেন ঠিক না বেটি? ফেরেশতা কাছে অত দোয়া কালাম পড়ার দরকার নাই, তুই ঢুকি দিয়ে আমরা রেডি আছি, আর কিভাবে সাইজ করা দরকার। এই জন্য বলতে চাই মুসলমান, কাল লাগাও। কোরআন আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো ভেজাল, যার সুইচ আছে কার হাতে? ধরে বলেন, দুনিয়ার মানুষের কাছে আছে? পারবে? যতই ঘুতাও লাভ নাই। আলেমদেরকে দোষ দিয়ে লাভ হবে না। একটু চিন্তা করে দেখেন, কার পিছনে নামাজ পড়েন আপনি? যে ইমামের পিছনে নামাজ পড়েন, ওইখানে দাঁড়াইছে কে? একটু মনোযোগ দিয়ে দিল দিয়ে কথাটা বুঝে নেন, চোখ কান খোলা রাখেন। যার যে ইমামের পিছনে আপনি ষড়যন্ত্র করতেছেন, যাকে মারার জন্য, যাকে জেলে দেওয়ার জন্য আপনি চিন্তা ফিকির করতেছেন, একটু খেয়াল করেন। ওই জানাজায় নামাজে দাঁড়িয়েছে, প্রশ্ন যদি ইমাম সাহেবকে করা যায়, ইমাম সাহেব আপনি যে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়াইতেছেন, আপনার আগে কে ছিল? উনি বলবে আর একজন ইমাম। তারপরে কে ছিল? উনি বলবে আর একজন ইমাম। তারপরে কে ছিল? এইভাবে খুঁজতে খুঁজতে দেখা যাবে এই মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলছে, আমার পরে কোন নবী নাই। আলেমরা হলো নবীর ওয়ারিস। এদেরকে যদি মহব্বত করো, ভালোবাসো, তোমরা আমারে ভালোবাসো। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আলেমদের আজকে মাহফিলে যারা বসেছেন, এখানে অনেক নেতা খেতে আসছেন, সাররা আসছেন। আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই ছোট্ট আমল
আমল দিয়ে আল্লাহ আমাদেরকে নাজাতের ফয়সালা করবে। আমলের বাহাদুরি দিয়ে কেউ জান্নাত পাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে? যে অনেক করছি, আমি দান করছি, এই টাকা করছি, মসজিদ করছি, এ করছি, ও করছি, সব করেছো ঠিকই আছে মিয়া, আল্লাহ পাকের কাছে অল্প আমল এই নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের বিদ্বেষী হওয়া যাবে না। আজকে দুঃখ লাগে, কোরআনের বিদ্বেষী কোনো হিন্দু হয় না, কোনো খ্রিস্টান হয় না। নামধারী কুলাঙ্গাররা কোরআনের বিপক্ষে কথা বলে। আবু জাহেল ছিল কোরআনের বিপক্ষে কথা বলেছে, কিন্তু আবু জাহেল কোরআনের বিপক্ষে কথা বলার পরেও রাতে জেগে জেগে আল্লাহর কোরআন শুনেছে। মানে নাই কেন জানেন? এই চেয়ার থাকবে না। কথা বলেন, চেয়ার থাকবে না। আমি আজও মাহফিলে বলতে চাই, প্রত্যেক মাহফিলে আমার একটা নিউজ দিয়ে যাচ্ছি। এই যে ভারত আমাদের পঞ্চগড়ে, পাশের জেলা পঞ্চগড়, পঞ্চগড়ের ভিতরে একটা বস্তি আছে আহমদিয়া সম্প্রদায়। এরা দাবি করতেছে যে আমার নবী শেষ নবী নয়। এই নিউজ কি আপনার কানে আসছে? কেউ জানেন? ওরা বলে আমার নবী শেষ নবী নয়, নবীর পরে বলে আরো নবী আছে। নাউজুবিল্লাহ বলেন। ওদেরকে পাহারা দিচ্ছে র্যাব, পুলিশ, প্রশাসন। তাদের ইস্তেমা, ছলনা, জলসা 3 দিন ধরে হলো। ভারত পঞ্চগড়ের মাটিতে আলেম ওলামাদের বিক্ষোভ মিছিল তারা করলো, তারপরও তাদেরকে সফল হতে দিল না। তাদের ইস্তেমা বন্ধ, তাদের ইস্তেমা চালু করতে দিল। এই জন্য আমি বলতে চাই, সেদিনও প্রশাসনকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলছি, ঢাকার বক্তৃতায় বলেছি, অচিরেই যারা আমার নবীর বিপক্ষে কথা বলবে, আমার নবীর পরে যারা বলবে নবী আছে, এরা হলো কাফের। এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, 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 কাফের। কারা কারা আমার সাথে একমত? জোহার তো আল্লাহকে দেখাও। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। এই স্লোগান দিলে হবে না, স্লোগান আজকে শিখে যাবেন। আমি বলবো নবীর পরে নবী নাই। আপনারা 2 হাত উঁচু করে বলবেন সংসদে আইন চাই। এই দাবি আজকে নীলফামারীর রামগঞ্জ বাজার কেন্দ্রীয় আজকের এই মাহফিল থেকে আমরা কাদিয়ানীদেরকে দেখতে, আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই। এবার যদি তোমরা রাসূলের বিপক্ষে কথা বলো, এবার যদি কোনো আলেমদের বিপক্ষে কথা বলবো, আমরা মুসলমান বসে থাকবো না। দরকার বললে শহীদ তিতুমীরের মতো বাঁশের লাঠি নিয়ে রাজপথে নেমে তোদের বিচার করবো। কারা কারা প্রস্তুত আছে? যদি আপনারা দেখাও। বলেন, থামেন, বলেন নবীর পরে নবী নাই। এই সবাই বলেন, যে বলতেছে না বুঝবেন যে কাদিয়ানি আছে এখানে, অরিজিনাল কিছু আছে যারা বলবে না নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। লড়াই থাকবে। নবী আই লাভ ইউ। নবীর দুশ্মনেরা নবীর বিপক্ষে কথা বলে, তাদেরকে তোমার একটা হেডিং পর্যন্ত তুমি লেখো না, আর নবীকে গালি দিচ্ছে। আমার নবী বলছে আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ হযরত উমরকে দান করতেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর পরে নবী হলে হযরত উমরকে দান করতেন। এই জন্য বলতে চাই, নবীর পরে যারা নবী দাবি করবে, এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। পরিষ্কার দলিল, কোনো কথা নাই। নবীর বিপক্ষে কথা বললে আমরা চুপ থাকবো? আমরা বসে আঙ্গুল চুষবো না। যার ওসিলায় সিল্লি খাইলা মোল্লা চিল্লা না। কথা বলেন মুসলমান ভাইরা, সেই নবীর মর্যাদা হলো আল্লাহর কোরআন। বিশ্ব নবী রেখে গেছেন, কোরআন আছে, সব আছে, কিন্তু এই কোরআন জায়গা মতো যাক আমরা চাই কি চাই না? কাদেরা
একমত হওয়া লাগবে। কোরআন যদি জায়গা মতো যায়, কাফেররা মনে করলো যদি কোরআন জায়গা মতো যায় ওই নারী নিয়ে আর অফিসে কোলাহল করা যাবে না, আর আমরা ফুর্তি নষ্টি করতে পারবো না। আমার ভাইয়েরা এই জন্য তারা এই চিন্তা ফিকির করলো। আমার আল্লাহ বলেন তোমরাও কৌশল করো, আমিও কৌশল করি, তোমাদের কৌশল কখনো ব্যর্থ হয়ে যাবে। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর সুইচ আছে আমার হাতে। ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আল্লাহ। মামলা দিয়ে বন্ধ করার জিনিস না, এটাকে উৎখাত করার জিনিস না, এটাকে কেউ বন্ধ করার পারবে না। পিপিরার খাইলো যদি ঘোতায়, পিপিরা আর এক গর্থ দিয়ে বাইর হয়। আল্লাহ কয় এক মুফাসসিরকে তোমরা ঢুকাবা, লক্ষ মুফাসসির মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দিবে। এক দেলোয়ার হোসেন সাইদি আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মরহুম। তারা হাজার হাজার কোরআনের ক্যাসেট আজকে মুসলমানদের মোবাইলে বাজে। তার মানে তার বক্তৃতা শুনলে মনে হয় এখনো বেঁচে আছে। আমি বেলাল হোসেন বুলবুল দুনিয়া থাকতে পারি, নাও থাকতে পারি। এই যে রেকর্ড হচ্ছে, এই যে মিডিয়ার ভাইরা কথা বলতেছে, আজকে তামাম বাংলাদেশের ভিতরে আমাদের কথাগুলো ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন এই কোরআন নাজিল করেছি। আমার আল্লাহ বলেন মুমিনদের জন্য কোরআন হলো ঔষধ, আর কাফের বেঈমানদের জন্য এটাই হলো ক্ষতির কারণ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিনদের জন্য কোরআন মহা ঔষধ। মুমিনরা কোরআন পড়বে, তাদের জন্য কোরআন উপকার করবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন যাদের সহ্য হবে না, যারা কোরআন থেকে নাকটা সরাই নিবে, কপালটা ভাঁজ করবে, কোরআন থেকে মুখটা ফেরাইয়া নিবে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এদের জন্য কোরআন হলো ক্ষতির কারণ। আজকে কোরআনের পথে থাকতে চাই কি চাই না? আজকে যদি কোরআন জায়গা মতো যায়, আপনারা মনে করেছেন নবী শুধু নিজের জায়গায় ওয়াজ করেছেন না, নবী জায়গা মতো যেতেছে। সে আল্লাহকে বলছে আল্লাহ সকালে আমার কাছে কাফেররা মুসলমান হয়, বিকালে যাই আবু জেলের দলে স্লোগান দেয়। ওয়াজ করার জায়গা এখানে না, জায়গা মতো যাইতে হবে। সংসদে যেটা আইন পাস হয় জনগণ মানতে বাধ্য। আল্লাহ আমি সংসদ পর্যন্ত যেতে চাচ্ছি। আল্লাহ কয় হাবিব দোয়া শিখাই দিলাম, সংসদ পর্যন্ত আপনি যান। ওয়াকুর রাব্বি, আল্লাহ পাক বলেন হাবিব চলে যান, সংসদ ভবন চলে যান। সংসদে যদি আপনি কোরআনের দাওয়াত দেন জনগণ মানতে বাধ্য। আর এখন কিছু কালামুলবি কয় দোজাহানের বাদশাহ নবীজি বাদশাহী তিনি করলেন না, উম্মতের কারণে নবী 7 দিন খানা খাইলেন না, হাম্মক পোড়া কপাল। নবী বাদশাহী চেয়ে নিল ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ আমারে বাদশাহী দাও, আমারে গদি দাও, চেয়ার দাও। আল্লাহর নবী যখন চেয়ার চাইলো, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। কাবা শরীফের গিলাফ ধরে আবু জেহেল গভীর রাতে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেছে আর বলতেছে ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আজিতিনা বিআযাবিন আলীম। এই পাকা শয়তান কাবা শরীফে গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ হক আর বাতিলের লড়াই চলছে। এক দলের নেতা হলো মুহাম্মদ, আর এক দলের নেতা হলো আমি আবু জেহেল। আয় আল্লাহ গভীর রাতে কাবা শরীফে গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ যে দল তোমার কাছে পছন্দনীয় দল, এই দলকে যুদ্ধের ময়দানে জয়ী করে দাও। আর যেটা গজবের দলের নেতা, উপর থেকে কোনো আযাব
বড় ধরনের কোন গজব আছে নাকি তাকে শেষ করে দাও। আল্লাহ কয় আবু জেহেল তুই হলো গজবের দলের নেতা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রহমতের নেতা। জাগা মতো যা, দোয়া কবুল, সুবহানাল্লাহ বলে। আবু জেহেলের বাড়িতে আজকে গণ পায়খানা, যত হাজি যায় সবাই যা পায়খানা করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে তাশরীফ এনেছেন ওই ঘরটা কিতাবের লাইব্রেরি হয়েছে। আমি এই জন্য বলতে চাই, আমরা বাসিয়ার মরি কোরআনের জন্য, রাজ কায়েমের জন্য যারা মাঠে ময়দানে কথা বলতেছেন, কষ্ট নিবেন না, মন খারাপ করবেন না। হক আর বাতিলের লড়াই আজ না, কথা বলেন। আবু জেহেলের বাড়িতে ঘন পায়খানা হয়েছে, আমরাও বাসিয়ার মরি। কোরআন যেদিন ক্ষমতায় যাবে ওদের বাড়িতেও জনগণ ঘন পায়খানা করবে। চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও। বিশ্বনবী কোরআন প্রচার করার জন্য মনে করেছেন বোধহয় আপেল খাইছে, আঙ্গুর, মুরগি কি দিয়েছে, ঢেল মারছে। কোরআন দি দাওয়াত দিয়েছে ওসমান গনি, কোরআনের উপর ফেলায়া কাফের বেঈমানেরা কুরবানের পশুর মতো জবাই করছে। এই কোরআন দি দাওয়াত দিয়েছেন আলী, নামাজরত অবস্থায় কাফের বেঈমানেরা হত্যা করেছে। কোরআন দি দাওয়াত দিয়েছেন ইমাম হাসান হুসাইন, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কোরআন তখনও থেমে থাকে নাই, আজও থাকবে না। প্রয়োজন হলে আমরা ফাঁসির গাছটা তুলতে রাজি আছি, প্রয়োজন হলে স্ত্রী বিধবা করবো, বিধবাটাকে ইতিম বানাবো, কোন কাফের বেঈমানদের হাতে আমরা এই দেশ ছেড়ে দিতে পারি না। কারা কারা আমার সাথে একমত, তুই আল্লাহকে দেখাও। ইসলামের শত্রুরা আপনার নিকটে আছে, কথা বলেন। ইসলামের শত্রু কোন বিধর্মী নয়, কোন খ্রিস্টান নয়। এই তো মোস্তফা মাহবুব আলম সাতক্ষীরা এক বেডে ছিলাম, উনি আমারে বলছে বেলাল ভাই আমি ওয়াজ করতেছি আমাদের ডোমারের পাশে এক মাহফিলে, হঠাৎ করে হিন্দু চেয়ারম্যান স্টেজে বসা, উনি অতিথি, বারবার ওনাকে বলতেছে হুজুর যে কথা বলতেছে কিছু বলো না কেন। হিন্দু চেয়ারম্যান বলতেছে হুজুর তো কোরআনের কথাই বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আরে একজন হিন্দু যদি কয় কোরআনের কথা বলেন, মুসলমান খালি গা পা চুলকা শুরু হয় কেন? তোর মোরা লাগবে না, তুই কি 12 মাস এইভাবে থাকবি? তোর যৌবন শেষ হবে, তোর শেষ হবে, মোরা লাশের মতো টলটলা হয়ে থাকতে হবে। বিদ্বেষী হওয়া যাবে না, কোরআন প্রেমিক হওয়া লাগবে। রাসূলের আদর্শ সৈনিক যদি হও, কোরআন যা বলবে তোমার বক্তব্য হবে ইমাম সাহেব যা কোরআনে আছে তাই বলো, হুজুর কোরআনে যা আছে দিয়া লাভ হবে না। আমি এখানে বসছি, আমাকে উঠা লাগবে, কথা বলেন। এটা হক আদায় করা লাগবে। যারা মাহফিল কমিটি, মাহফিলের আলোচনা, যারা মাহফিল আয়োজন করেছেন, আপনাদের সম্মান কত? যদি আলেমদেরকে হক কথা বলতে দেন, তাহলে আপনারা মনে রাখবেন যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, কোরআন কারো জন্য লানত করবে। আমরা ওই মুসলমান নই যে আমরা ভয় করব মরায় মরায়। কিন্তু নবীর প্রেম যাদের, ভালোবাসা যার থাকবে না, রাসূলের আদর্শ সৈনিক যারা হতে পারবে না, মন শুধু দুঃখ লাগে, আফসোস লাগে। আজকে ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, ও মুসলমান পঞ্চগড়ে মাহফিল শেষ করে এক বাসায় ঢুকলাম, এক যুবকের ঘরে বিশাল একটা ছবি। আমি বললাম ভাই এটা কি? কয় হুজুর চেনেন না? মেসি মেসি মেসি। আমি বললাম মেসি তোর ঘরে কে? কয় আমি তাকে লাইক করি, আই লাভ ইউ, ভালোবাসি। মানে মেসির সাথে তো সম্পর্ক, মেসি কোনোদিন তোকে ওয়েলকাম দিবে, তোকে ধন্যবাদ দিবে? গাধা, যে মেসির ছবি ঘরে টানাইছো, একটা খ্রিস্টান, একটা ইহুদি
ইসলামের বিপক্ষে তারা কথা বলে। আজকে তোর ঘরে মেসির ছবি, তোর গায়ে মেসির জামা, তোর গায়ে মেসির গেঞ্জি, তুই তো রাসূলের উম্মত হতে পারিস নাই, তুই তো মেসির উম্মত। কথা বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন। যখন আমি বললাম, উনি বলে হুজুর এইভাবে কেউ আমার বুঝাই নাই। আমার সামনে ছেলে ওই মেসির ছবি ভেঙে ফেলেছে আর বলছে হুজুর আমি ওই কাজ আর জিন্দগিতে করব না। তার মানে হলো মুসলমান ভাইরা, কোরআন দিয়ে যদি মুমিনদেরকে বোঝা যায়, পাথরও যদি হয় অন্তরটা গলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাবে অন্তর কালা। বিশ্বনবী এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবি তালিব পাহাড়িয়া জেলখানায় আমার নবী জেল খাটলো। এই কোরআনের জন্য জেল খাটাও হলো সুন্নত। নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও হলো ফরজ। ফরজ ফরজ ফরজ। তুমি কি মনে করো নামাজ পড়তেছো, মনে করছো এটা ফরজ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা যদি তুমি না চাও তুমি কাফের। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। আল্লাহ কাছে এটা হক্কানি কাফের, নির্ভেজাল কাফের, সলিড কাফের, এর মধ্যে কোনো ভেজাল নাই। কথা বলেন। ইসলামী আন্দোলন করা ফরজ। কোরআনের জন্য জীবন দেওয়া, রক্ত দেওয়া, প্রয়োজন হলে ফাঁসির কাছে যাওয়া, জেলখানায় যাওয়া সুন্নাত সুন্নাত সুন্নাত। একটা সুন্নাত জিন্দা করবা, জিলাপি খাবা গরম গরম, আই লাভ ইউ নবী ভালোবাসি, সারা বছর নবীর খবর নাই, এই ভালোবাসার নমুনা নাই। আর এক পাঠা আলেম নামে জালেম বক্তৃতায় বলেছে শবে বরাতের রাতে মসজিদে ভিড় করা চাইতে পতিতালয় থাকা ভালো। আরে আসতে নাউজুবিল্লাহ বলেন। এই মুফতি নামের কুলাঙ্গার বিদেশিদের দালালেরা নাম দিয়েছে আহলে হাদিস। এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। কথা বলেন। ওই মুফতিকে আমি বলেছি জাতির সামনে ক্ষমা চা, মসজিদ এবং বেশ্যাখানার সাথে সমতুল্য করছো বেটা, তোর বউ তালাক, ওই তোর স্ত্রী তালাক হয়ে গেছে, তওবা কর। যদি তওবা না করিস মুসলমান জুতা পিটা করবে তোদেরকে সাইজ করার জন্য। কত বড় শয়তান দেখছেন কেমন হয় যে মসজিদে ভিড় করার চাইতে ওই পতিতালয় থাকা বলে অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। নাম দিছে আহলে হাদিস, মানে আহলে হাদিস না, এরা আলাদা হাদিস, বাদুল হাদিস, আহলে খবিস। কথা বলেন ঠিক না? এরা একটা হেডিং দেয় নাই। ফিলিস্তিনের মুসলমান মার খায়, ইসরায়েল বাহিনীরা তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে দুমড়ে মুসরে বাচ্চাদেরকে কোকড়া লেগে দেয়। এই শয়তানরা একটা মিছিল পর্যন্ত করে নাই। এরা একটা হেডিং পর্যন্ত দেয় নাই, তাদের দালালি করেছে। আমি বলছি তাদের দালালি তোমরা ছেড়ে দাও। আমরা বাংলাদেশের মুসলমান বাদ দিলাম, পাশের রাষ্ট্রগুলো যদি ওই ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকতো, আমার বিশ্বাস পেশাব করে দিলে তারা পেশাবের ফেলায় ইসরায়েল বাহিনীরা ভেসে যেত। কথা বলেন। ওদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? না গরম গরম জিলাপি খেয়ে সুন্দর মানে ঘুমাবো? বাবা ওয়াজ জানাতে ওয়াজ যাবে, নিজের জানাতে নিজে যাব, নিজে বাসিরে বাপের নাম না, কব্র নাম হারহাড্ডি মান রব্বুকা। আমি যদি আমি আমলিকের সভাপতি, চামড়া থাকবে? মান রব্বুকা বিএনপির মহাসচিব, চামড়া থাকবে? মান রব্বুকা আমি জামাত করি, মান রব্বুকা আমি বিএনপি করি, মান রব্বুকা আমি জাসদ করি, চামড়া থাকবে? মান রব্বুকা তো রবকে বেটা রবের পরিচয় দিয়ে ঢুক, নাহলে এক লাথি দিয়া কলিজার ফেপরা আশ করলি বিসমিল্লাহ জয়েন পয়েন্ট যা আছে সব খুলে নিবে। কথা বলেন ঠিক দেবে ঠিক? ওরা রবের পরিচয় চলে না, রবের পরিচয় চলবে। এই জন্য যারা যারা যে দল করেন একটু ভেবে চিন্তে করেন, যারা যে পার্টি করবে হাসরের ময়দানে ওই পার্টির মার্কাটা কপালত থাকবে।
ওইখানে দেখতেই মানুষ চিনতে পারবে কোন পার্টি করছি। কথা বলেন, ওই দিন চিনা যাবে মিয়া কোন দলের লোক, কোরআনের পক্ষের লোক না কোরআনের বাইরের লোক, তুমি ওই দিন বোঝা যাবে। এই জন্য আসেন, মরার আগে সোজা হওয়া দরকার আছে না নাই? জোরে কথা আছে না নাই? কারোর সাথে আমাদের হিংসা নাই, বিদ্বেষ নাই, কারোর সাথে আমাদের কোনো অজুগত নাই। আমাদের একটাই শুধু স্লোগান, আমাদের একটাই টার্গেট, আসেন কোরআনের পথে আসেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও। জানেন না কি গান, কি সুন্দর গান করবারে, কিন্তু কোরআনের গান শুনলে মুসলমানদের ইমান বাড়ে না কবে? জোরে বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলের গজল শুনিয়া গোস্বা মন ফেটে পড়ল। ইসলামী কবিতা কবি নজরুল এত সুন্দর করে লিখে গেছে, সব মুসলমানদের শুনলে ইমান বাড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখলো? কাজী নজরুল, তুমি জীবনে করেছো দুটা ভুল, রাখো নাই দাড়ি রেখেছো চুল। কাজী নজরুল যখন আসছে, ছাত্ররা যা বলছে, স্যার আপনার 12টা বাজাইছে। বলে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি নাকি রাখেন নাই দাড়ি, রেখেছেন চুল। কবি নজরুল বলছে, তোমরা পত্রিকা ছাপাও, তোমরা প্রশ্নের উত্তর দাও। ছোট্ট মানুষ, কত মেধা ছিল, উনি উত্তর দিল। কাজী নজরুল উত্তর দিল, রবীন্দ্রনাথ ঠাকুর, দাড়িতে কি তোরা তো আশা, জান্নাত কি বাবুই পাখি, তোর দাড়িতে বাদিবে বাসা। জান্নাত কি মামুর বাড়ি? হাব্বা জাব্বা দাড়ি থাকলে জান্নাত পাবো না, মাগার ইমান লাগে। কি লাগবে? জোরে বলেন। মুসলমানের কালির পাঠা হাম্বা হাম্বা করে, খায়ার আগে ডিক্রি বেড়ায়, নামাজ নাহি পড়ে। পশু যেমন আজান শুনিয়া পড়ে না নামাজ, যে নামাজ না পড়ে ভাইরে সে পশুর সমান। আর আব্দুল মুসলমান শোনেন সবে ভাই, ইয়ার মতো দাড়ি চেঁচা বাংলাদেশে নাই। দাড়ি গজাইলে মুখখানা কত সুন্দর হয়, দাড়ি রেখে মহানবীর সুন্নত পালন হয়। বেহায়া মুসলমান দাড়ি ফেলে দিয়া, মুজহারামের খাদ্য জোগায় তেল চিরুনি দিয়া, এমন সুন্দর দাড়ি চেঁচি ফেলিয়া, সমাজতে সালাম পায় না বেজাতি বলিয়া। মানুষ দেখিয়া কয় না মুসলমান না হিন্দু, ঠিক না? মাথায় দেব টুপি মোরা সুন্নতে রাসূল, সেই টুপি দেখি ঠাট্টা করে একদল ভেমরুল। ভেমরুল আছে না নাই? টুপি দেখিয়ে কয় এটা বেদাতি, এটা আকীদা নষ্ট, এইটা কাফের। মানে দেখলেই মনে হয় যে মাথা নষ্ট। এক একটার এক এক চেহারা, মানে টুপি দেখিলেও তাদের মাথা নষ্ট, এরকম জাতি আছে না নাই? এত হিংসুক আছে না নাই? মাথায় দেব টুপি মোরা সুন্নতে রাসূল, সে টুপি দেখি ঠাট্টা করে একদল ভেমরুল। সেই ভেমরুল দল দাবি করে মোরাও মুসলমান, ধর্ম আছে কর্ম নাই এমন এনাদা। আপনাদের এ মুসলমান রামগঞ্জের আব্দুল্লাহ খান সালাফি কবিতা লিখে গেছেন। দিনাজপুরে এক লোক আমার কবিতা লিখে আমারে দিয়েছে, কয় হুজুর আমার রিকোয়েস্ট, এই কবিতাটা আপনি মাহফিলে বলবেন। এটা আপনাদের আব্দুল্লাহ খান সালাফির কবিতা। কি কবিতা লিখছে? সত্য কথা বলো বন্ধু, সত্য পথে চলো, পাপ পরিহার করো তবে হবে তোমার ভালো। জ্ঞান গণিমায় হয় যদি থাকো গণিমানি, সকাল বিকাল পড়ো তবে আল্লাহর কোরআন খানি। আল্লাহ তোমায় দেখেন সদা ইহা মনে করে, ইবাদত করো তবে নবীর তরিক ধরে। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো, পঞ্চবারে গিয়ে তোরা খোদার নামাজ পড়ো।
মারহাবা কোন? সাবধান ও জীবনে নামাজ করবে না ভাই কাজা, সাবধান ও জীবনে নামাজ করবে না ভাই কাজা, বছর ঘুরে রমজান মাসে রেখো তুমি রোজা। স্বর্ণ রূপে টাকা পয়সা থাকলে যাকাত দিও, স্বর্ণ রূপে টাকা পয়সা থাকলে যাকাত দিও, হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও। মারহাবা বলেন। ইমানদারের সঙ্গে দেখা হয় বন্ধু কোথায়, ইমানদারের সঙ্গে দেখা হয় বন্ধু কোথায়, সালাম আগে করবে আগে হই অভিনয়, পিতা মাতা গুরুজনের সম্মান করিও, পিতা মাতা গুরুজনের সম্মান করিও, আত্মীয়তার সম্পর্ক বুঝায় রাখিও, গভীর নিশিকালে রে মন, গভীর নিশিকালে রে মন, মানুষ যখন ঘুমিয়ে থাকে নামাজ পড়বে উঠবে তখন বিশ্ব প্রভুর ডাকে। দিনদুখিরা আসলে দ্বারে মিষ্টি কথা কইও, দিনদুখিরা আসলে দ্বারে মিষ্টি কথা কইও, কটু বাক্য তাহার মনে কষ্ট নাহি দিও, দান করিবে সাধ্যে মতে পুণ্যেরই আশায়, দান করিবে সাধ্যে মতে পুণ্যেরই আশায়, স্বর্গে রাজ্যে পাবে তবে জানি অনিশ্চয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। প্রতিটা কোথায় জাদু মাখা কথা, একটু বালিশটা মাথায় দিয়া যদি শোনেন কত গবেষণামূলক কথা বলে গেছে। আজকে বাংলার মুসলমান এই মানিকগুলো আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। একজন আলেম বিদায় নেওয়া মানে, এই যে লুৎফর রহমান আজকে বিদায় নিয়ে চলে গেল, একটা জগৎ বিদায় হয়ে গেল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি মরহুম বিদায় নিয়ে চলে গেছে, ওনার জায়গাটা শূন্য, জায়গাটা কেউ এখনো পূরণ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? একজন আলেম বিদায় মানে জগৎ বিদায়, তার জন্য আপনার একটু চোখ পারে না। আপনি কি জানেন আজকে মামুনুল হক বড় বড় আলেম ওলামারা এখনো জেলে বন্দী, তুমি একটু তার জন্য দোয়া করো না? ওরা প্রতি রাত চোখের পানি দিয়া বালিশ ভিজে যাচ্ছে, তাদের পরিবারের কান্না, যারা জেলে থাকে তারা জানে যে তাদের পরিবার কত অসহায়। কথা বলেন। এজন্য যাকে জেলে দিবেন আপনি সিদ্ধান্ত নেন, যার বিপক্ষে মোবাইল করতেছেন মোবাইলও রেকর্ড হচ্ছে, ফেরেশতারা দেখতেছে তোমার অন্তরের মধ্যে, কপালের মধ্যে, কলবের মধ্যে কি লুকোচুরি করো, কাকে মারু আল্লাহ কায় ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তার মানে তোমরাও কৌশল করো, আমিও কৌশল করি। আমি আল্লাহ যখন যাকে ধরেছি তাকে শেষ করে দিয়েছি। কথা বলেন। খালি স্লোগান দাও, হুজুর মারো, হুজুর ধরো, হুজুর দিয়া নাস্তা করো, আমি বলবো করো, হুজুর মারো, হুজুর ধরো, হুজুর ভরো জেলে, নিজের দলে তাকায় দেখো হুজুর তোমার ছেলে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে হলো আমরা কারো বিদ্বেষী নই। আসেন আপনাদেরকে বুকে টেনে নেই, কোরআনের দাওয়াত দেই, ইসলামের ছায়া তলে আসেন। মুরতাদ হয়ে মরার চাইতে আল্লাহ বলছে ওয়ামা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিচিত মুসলমান না হয়ে কবরে ঢুকিও, ঢুকিও। কোন মুসলমান হইতেছি? কিছু মানি কিছু সারি? আল্লাহ কয় না, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, আংশিক না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।